সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং সর্বোপরি বাড়িতে আছো। ঠিক আছে, তোমাদের সুস্থতাই আমাদের কামনা। তোমরা সুস্থ থাকলে আমাদেরও ভালো লাগে, তাই না? আজকের প্রাথমিক বিজ্ঞান বিষয়ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি নোয়াখালী অনলাইন প্রাইমারি পেজের পক্ষ থেকে। আশা করি পাঠটি উপভোগ করবে। চলো আমরা সবাই পাঠটি দেখি। আর আজকে তোমাদের সাথে আছি আমি মেরিনা আক্তার, সহকারী শিক্ষক, কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। প্রিয় শিক্ষার্থী, মূল পাঠে যাওয়ার আগে চলো আমরা একটি ভিডিও উপভোগ করি। তবে এখানে তোমাদের জন্য আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ভিডিও থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করব। আশা করি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে যদি তুমি ভিডিওটি ভালোভাবে দেখো। ঠিক আছে? আর ভিডিওটি দেখলেই হয়তো তুমি বুঝতে পারবে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি, আর সে সম্পর্কে তোমাকে বিভিন্ন প্রশ্ন করা হবে। আশা করি উত্তরগুলো তুমি ঝটপট দিয়ে ফেলতে পারবে যদি ভিডিওটি ভালোভাবে দেখো। চলো আমরা উপভোগ করি। প্রিয় শিক্ষার্থী, চলো ভিডিওটির আমি প্রথম অংশে আমরা আবার যাচ্ছি। কি আছে এখানে দেখো, প্রথমত পৃথিবীর আহ্নিক গতি কেমন। এখানে পৃথিবীর আহ্নিক গতিটা আমরা কি বুঝবো? পৃথিবী আহ্নিক গতিটা তোমাদেরকে একটু আমি বলছি। নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। পৃথিবীর এই যে নিজ অক্ষ কোনটাকে বলে জানো? পৃথিবীর এই যে মাঝামাঝি একটা কাল্পনিক রেখা রয়েছে, আমরা এটাকে বলি অক্ষরেখা। আর এই অক্ষরেখার উপর ভর করে পৃথিবী যে ঘূর্ণায়মান পদ্ধতিটি, সেটা হচ্ছে তার আহ্নিক গতি। ঠিক আছে? আর আহ্নিক গতির জন্যই কি হয়, মূলত দিন রাত হয়। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। ঠিক আছে? এরপরে দেখো, আমরা একটু টেনে টেনে দেখছি, ভিডিওটি দেখার চেষ্টা করি। দেখো, আমরা যদি এটাকে সূর্য কল্পনা করি, এটাকে পৃথিবী, তাহলে পৃথিবী এভাবে সূর্যের চারপাশে ঘুরছে। আর এই সূর্যের চারপাশে ঘোরার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে বার্ষিক গতি, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এভাবে সূর্যকে আবর্তন করার জন্য প্রতিটি গ্রহ উপগ্রহের নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। প্রতিটি গ্রহ উপগ্রহই তার নিজস্ব কক্ষপথেই ঘুরছে। ঠিক আছে? তাহলে এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘূর্ণায়মান প্রক্রিয়াটি, এটা হচ্ছে বার্ষিক গতি। আর পৃথিবী তখন কিসের উপরে ভর করে ঘুরে? কক্ষপথ রয়েছে, কক্ষপথ। এবং কক্ষপথে ঘোরার সময় সে প্রতিবার আবার সে কি করছে, প্রতি ঘন্টায় আবার কক্ষপথ মানে নিজ অক্ষেও ঘুরে আসছে। ঠিক আছে? তাহলে এভাবে ঘুরতে ঘুরতে যখন প্রতি 24 দিন পর পর এভাবে ঘুরতে ঘুরতে তখন এখানে আসে কতদিন পর? 365 দিন 6 ঘন্টা সময় লাগে এখানে আসতে। ঠিক আছে? তাহলে আমরা দেখছি
পৃথিবীর অবস্থান দেখো। আমি ভিডিওটি একটু তোমাদেরকে আবার রিকল করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এই যে বার্ষিক গতি আমার কথার সাথে মিলিয়ে নাও। বলা হচ্ছে এক পাক পরিক্রমণে যে সময় লাগে সেই সময়ে পৃথিবী নিজ মেরু অক্ষের চারপাশে 365 4/1 বার আবর্তিত হয়। এই সময়কে এক সৌর বৎসর বলে, অর্থাৎ এক বৎসর সমান 365 দিন 6 ঘন্টা। কি প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারলে তো? এবার দেখো, তবে বলা হয় সাধারণভাবে 365 দিনে এক বছর ধরা হয়, মানে 6 ঘন্টা সাধারণভাবে বলি না, কিন্তু যখন আমি পুরো সময়টা হিসেব করব তখন আমার 6 ঘন্টা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বলো তুমি ভিডিওটি থেকে কি দেখলে? ভিডিওটি থেকে আমি তোমাকে কি বুঝতে পারলে ভিডিওটি দেখে? ভিডিওটিতে এখানে ছিল আহ্নিক গতি, ছিল কক্ষপথ, অক্ষপথের ধারণা ছিল। এখন তুমি কি একটু আমাকে ধারণা দিতে পারো কক্ষপথ, অক্ষপথ এগুলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা কি পড়ছি? আজকে আমরা পড়ছি মহাবিশ্ব, অধ্যায় 8, পৃষ্ঠা 54। এখন আর এটা হচ্ছে পাঠ্যাংশটুকু পড়বো আজকে। যে পাঠ্যাংশটুকু সেটা হচ্ছে পৃথিবীর গতি। প্রিয় শিক্ষার্থী, আর দেরি কেন, আমার সামনে বই খাতা নিয়ে ঝটপট বসে পড়ো এবং আমার ক্লাসটি উপভোগ করো, বিভিন্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, এটা হচ্ছে মহাবিশ্বের ছবি। এটা হচ্ছে, আমি এটাকে যদি ধরি সূর্য, এরপরে এখানে আছে বিভিন্ন গ্রহ, উপগ্রহ। গ্রহ উপগ্রহগুলোর জন্য এই যে রেখাগুলো দেখা যাচ্ছে, এই যে রেখাগুলো, এগুলো হচ্ছে কক্ষপথ। এগুলোকে কি বলবো আমি? কক্ষপথ। অর্থাৎ সূর্যকে আবর্তন করার জন্য, সূর্যের চারপাশে ঘোরার জন্য পৃথিবীর যে পথগুলো রয়েছে, পৃথিবীর না শুধু, যে কোনো গ্রহ উপগ্রহের যে পথগুলো রয়েছে সেগুলো হচ্ছে কক্ষপথ। আর নিজ অক্ষ বরাবর যে ঘূর্ণনটা, অর্থাৎ নিজে নিজে ঘোরার সময় নিজে নিজে আবার যে পথ পরিবর্তন করছে সেটা হচ্ছে তার অক্ষ। অক্ষেও কিন্তু ঘুরছে পৃথিবী, শুধু কক্ষপথে ঘুরছে না, প্রতিটা উপগ্রহ ঘোরার সময়, গ্রহ উপগ্রহ ঘোরার সময় আবার নিজ অক্ষেও একবার করে ঘুরছে। ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা দেখতে পাচ্ছি এখানে মহাবিশ্বের ছবি। এবার এসো পৃথিবীর গতি, পৃথিবী কিভাবে ঘুরে আমরা একটু দেখি। পৃথিবী কিভাবে ঘুরে বলো? পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। আমি একটু আগেই বলছিলাম সেটা নির্দিষ্ট, ওই নির্দিষ্ট পথটাই হচ্ছে কি পৃথিবীর কক্ষপথ। ওই নির্দিষ্ট পথটাই হচ্ছে পৃথিবীর কক্ষপথ। ঠিক আছে, এবার দেখো, আমি আবার কক্ষপথটা আরেকটু বিশ্লেষণ করছি। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। কি প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারলে? আমরা হয়তো ভাবছি না পৃথিবী নিজের মতো যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরে, না, প্রতিটা গ্রহ উপগ্রহের কি আছে? কক্ষপথ রয়েছে। এখন কেউ যদি একটা গ্রহ উপগ্রহ ভুল করে আরেকটা কক্ষপথে যদি চলে যায় তাহলে কি বিপদ হবে, তুমি সেটা বুঝতে পারছো? আমরাও আমাদের জীবনও এরকমই। আমরা কি করতে হবে? নিজস্ব কক্ষপথে, নিজস্ব গন্তব্যে আমরা চলতে হবে, তাহলে আমাদের কারোর সাথে কখনো কোনো সমস্যা হবে না। তাহলে সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বলে বার্ষিক গতি। এবার বলো তো বার্ষিক গতি কাকে বলে? সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক, অর্থাৎ সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে আসতে যে সময়টুকু লাগে সেই সময়টিকে বলা হয় বার্ষিক গতি। আর সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কতদিন? দেখো, 365 দিন 6 ঘন্টা। কি মনে থাকবে তো? আবার একটু বলো, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে আসতে কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। এবার দেখো, সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। আমি একটু আগেই বলছিলাম, এই যে দেখো, এই পৃথিবীর ছবিটার দিকে তাকাও, এখানে একটা সাদা, এখানে একটা সাদা আমরা পথের মতো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সূর্যের পৃথিবীর মাঝ বরাবর কাল্পনিক রেখা, আর এই রেখাটাকে অক্ষরেখা বলে। এই রেখাটাকে কি কি রেখা বলে? অক্ষরেখা। আর এই রেখাকে কেন্দ্র, এই রেখার উপরে ভর করে মূলত পৃথিবী ঘুরছে, আর এই ঘূর্ণন প্রক্রিয়াটাকে বলা হয় অক্ষ, পৃথিবীর অক্ষ। মানে যে পথে এখানে পৃথিবী নিজ অক্ষ পরিবর্তন, নিজ অক্ষে ঘুরছে সেটাই হচ্ছে অক্ষ। তাহলে আমরা দেখি একটু, অক্ষ হলো কোনো বস্তুর ছেদ বরাবর, কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। আমি আবার বলছি, অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। এই যে দেখো, এটা কাল্পনিক রেখা, এটা মূলত দেখা যায় না। আর এটা কোথা থেকে কোথা দিয়ে? উত্তর এবং দক্ষিণে।
কেমন? এবার দেখো আবার আর কি আছে, পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত ঘন্টা? 23 ঘন্টা 56 মিনিট, যেটাকে আমরা একদিন বলি। আমরা সাধারণত বলে থাকি 24 ঘন্টা। ঠিক আছে। পৃথিবীর অক্ষরেখাটি কোথায় উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে? এই যে উত্তর দক্ষিণ বরাবর ছেদ করলো, এটা কিছুটা একদিকে হেলে আছে, দেখা যাচ্ছে না? এবার দেখো এখানে তাকাও, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কক্ষপথ। এখানে অন্য উপগ্রহ নেই, এখানে আমরা দেখছি পৃথিবীর কক্ষপথ, অর্থাৎ এই পথে পৃথিবী এভাবে করে এভাবে ঘুরে আসছে। এই ঘোরার সময় সে আবার নিজে নিজেও ঘুরছে, এভাবে নিজে নিজেও ঘুরছে। এই ঘূর্ণন প্রক্রিয়াটাকে বলা হয় পৃথিবীর অক্ষ, মানে নিজ অক্ষে ঘূর্ণন। আর পুরোটা পথ অতিক্রম করা, সূর্যের চারপাশে পুরোটা পথ অতিক্রম করাটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ অতিক্রম করা। আর এই কক্ষপথ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা সময়, আর একে আমরা বলি 1 বছর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমি পাঠ আর দীর্ঘায়িত করছি না, চলো আমরা একটু মূল্যায়নে চলে যাই। একটু বলো তো আমাকে কক্ষপথ কি? হ্যাঁ, কক্ষপথ কি বলো, আমি উত্তর মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, তুমি চেষ্টা করো। এবার দেখো বার্ষিক গতি কাকে বলে? বার্ষিক গতিটা আমি একটু আগেই পড়িয়েছিলাম, বার্ষিক গতিটা একটু মেমোরাইজ করার চেষ্টা করো। এবার দেখো সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? কি প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো ধারণা করেছো তো? আশা করছি উত্তরগুলো তুমি লিখে ফেলছো, হয়তো আমাকে এখনই পাঠাতে পারছো না, আমি একটু মিলিয়ে দিচ্ছি, কেমন? এবার আমার সাথে মিলিয়ে নাও। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। আবার বলছি, যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। এবার এসো, সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। আমার প্রশ্নটা ছিল বার্ষিক গতি কাকে বলে, কেমন? তাহলে উত্তর কি পেলাম আমি? আবার বলছি, সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। কি শিক্ষার্থী, মিলিয়ে নিয়েছো? এবার দেখো সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত? 365 দিন 6 ঘন্টা সময় লাগে। আজকের পাঠটুকু অনেক ছোট ছিল, তাই আশা করছি তোমাদের জন্য খুব সহজ হবে। এবার দেখো বাড়ির কাজটুকু ঝটপট তুলে নাও, খাতা কলম নিয়ে নিশ্চয়ই তৈরি আছো। বাড়ির কাজ তুলতে আর দেরি কেন, চলো আমরা একটু দেখি আহ্নিক গতি কাকে বলে। আহ্নিক গতি কাকে বলে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এখানে মাত্র দুটো প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি এবং খুবই সহজ প্রশ্ন। অক্ষ কি? নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? আবার বলছি, অক্ষ কি? নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? খুবই সহজ, তাই না? তাহলে আর দেরি কেন, এখনই খাতা কলম নিয়ে বসে প্রশ্নগুলো তুলে নাও এবং উত্তর লিখে আমাকে পাঠাতে ভুলবে না, ঠিক আছে? আর যদি আমাকে তুমি ইনবক্স করতে না পারো, তুমি আমাদের নোয়াখালী অনলাইন প্রাইমারি স্কুলের পেজেও তুমি মেসেজ করতে পারো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি নিরাপদে থেকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।